गुड आफ्टरनून एवरीवन केमन आछो सबाई आशा करছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি। দিনের শুরুটা করলাম আমার দুই মিষ্টি ছোট্ট ছোট্ট গোপুসোনাকে দিয়ে, যে দুটো দিয়েছিল আমার ঠাম্মা আমাদেরকে বার্থডে গিফট হিসাবে আমাদের দুই বোনকে। তো দেখো সেই বার্থডে এসেই গেল। 29শে জুন শনিবার আমার ছোটো বোনের বার্থডে ছিল, তো সেই দিন কোনো কিছুই হয়নি সেলিব্রেট করা। তো 30শে জুন রবিবার ওই দিনই ছোটোখাটো করে একটু সেলিব্রেট করা হবে আর কি, কারণ ও বায়না করে ওর বার্থডের জন্য। তো সেই জন্যই তো দেখো মা সকালবেলা মা বাবা বাজারে চলে গেছিলো, বাজারও করে নিয়ে চলে এসেছে। আমি সব মাছ মাংস ধুয়ে বেছে নিয়ে পরিষ্কার করে মাকে একটু হেল্প করার জন্য রান্নাঘরে চলে এলাম, কারণ সেই দিন অনেকটাই কাজ ছিল না, দুপুরের প্লাস রাতের রান্না বান্না সব কিছুই হবে। তো দেখো দুপুরের খাবার প্রিপারেশন, এটা মাছের ঝোলের মশলা, এই কাতলা মাছটা আমিই রান্না করলাম, মাকে বললাম আমি রান্না করে নিচ্ছি দুপুরে। এদিকে মাছের ডিমটাও অল্প করে ভেজে নিলাম, তারপর যেমন হয় আর কি মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে মাছের ঝোলটা করে নিলাম। আর এদিকে চচ্চড়িটাও রেডি করে নিলাম। দেখো মাছের ডিম দিয়ে মাছের তেল দিয়ে ভাতও হয়ে গেছিলো দুপুরে। আর রাতের রান্নার প্রিপারেশনও চালু করে দিয়েছিলাম। দেখো বেরেস্তা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজছিলাম। এবার দেখে বুঝতে পারছো কী হবে, হ্যাঁ বিরিয়ানি হবে রাতে। বিরিয়ানি, স্যালাড, পায়েস আর মিষ্টি, দু রকমের মিষ্টি বোঁদে, এইগুলোই হবে আর কি। তো দেখো দুপুরে লাঞ্চটাও আমি কমপ্লিট করে নিলাম। দুপুর না, তখন প্রায় 4টেই বাজে, বিকালই বটে। তো দেখো বিরিয়ানিটাও পুরো রেডি একদম দমে বসানোর জন্য। আর এর মধ্যেই আমার বোনকে গিফট দেওয়ার জন্য সারপ্রাইজ গিফট তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, ও জানে না। তো দেখো ও এইগুলো খুবই ভালোবাসে, একটু বেলুন টেলুন দিয়ে ঘরটার সাজালে তো ও খুব ভালোবাসে, সেই জন্য এগুলো নিয়ে আসা হয়েছিল। আর এটা দেখো একটা আইশ্যাডো প্যালেট, এটা আমার মা ওকে দিয়েছিল, মানে মায়ের থেকে নিয়েছিল, ঠিক আছে। তো তারপর কেক কিনতে চলে গেছিলাম। দেখো কেক কিনতে গিয়ে কি কার পছন্দ হচ্ছিল না, যাই হোক একটা কেক ক্রিমস থেকে নিয়ে আসলাম, কোনোদিন কিনিনি ক্রিমস থেকে, কেক তেমন ভালোও নয় জানো তো। তারপরে দেখো বাড়িতে এসে ঘরটা একটু সাজিয়ে নিলাম, ওকে সাজিয়ে টাজিয়ে নিয়ে তেমন একটা ভালোভাবে সাজাতে পারিনি, সময় হাতে ছিল না না, সেই জন্য। তো দেখো ওর কয়েকটা বন্ধু এসেছিলো, ওই 5 জন মতন বন্ধু এসেছিলো। আর এদিকে দেখো কেক কাটবো বলে দিয়েছি, নিচ থেকে ওপরে আসতে বলেছি। দেখো আমার ছেলে সবার আগে চলে এসেছে, এই হচ্ছে আমাদের বাড়ির বড় অতিথি, আমার মায়ের সাথে চলে এসেছে, আবার হাতে ঘড়িও পড়েছে। আর যা কিছু বলেছিলাম সেগুলো দিয়ে ডিনারগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।